নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। নিট বিতর্কে এবার চাপের মুখে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। 1563 জন পরীক্ষার্থীর পরীক্ষার ফল বাতিল। এই 1563 জন পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এই 1563 জনকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল এবং নিট বিতর্কে এবার চাপের মুখে পড়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। যে 1563 জন পরীক্ষার্থীর পরীক্ষার ফল নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল, সেই পরীক্ষার ফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জাতীয় স্তরে এবং সেই 1563 জন পরীক্ষার্থীর পরীক্ষার ফলই এবার বাতিল করা হলো। এই 1563 জন পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এই 1563 জনকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলক চট্টোপাধ্যায়। পলকদা, এ বিষয়ে আজ সুপ্রিম কোর্টে ঠিক কি জানিয়েছে কেন্দ্র? দেখো, সুপ্রিম কোর্টকে আজকে কেন্দ্রের আইনজীবী যেটা 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 জানালেন যে এর আগে যে পরীক্ষার্থীরা পূর্ণ সময় পরীক্ষা দিতে পারেনি তাদেরকে গ্রেস মার্ক দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে সেটা নিয়ে বিতর্ক দেখা দিলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নতুন করে একটা কমিটি বানায়। সেই কমিটি 3 দিন মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছে যে ওই 1563 জনকে দেওয়া গ্রেস মার্ক বাতিল হবে। এইবার তারা যদি পরীক্ষা দিতে চায় তাহলে তাদের নতুন করে পরীক্ষা নেওয়া হবে। যদি তারা পরীক্ষা দিতে না চায় তাহলে গ্রেস মার্ক বাদ দিয়ে তারা যত নম্বর পেয়েছিল সেটাই তাদের ফল হিসেবে ঠিক হবে। এই কেন্দ্রের এই বয়ানটাকেই আজকে সুপ্রিম কোর্ট রায়তে উল্লেখ করে মামলার নিষ্পত্তিটা করে দিয়েছে। ফলে আপাতত নিট ইউজি নিয়ে যে দুটো অভিযোগ উঠেছিল তার একটা পার্টের নিষ্পত্তি হলো এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রশ্ন ফাঁস নিয়ে সেটার শুনানি হবে 8 জুলাই। আপাতত এটাই। একেবারেই আপাতত ধন্যবাদ আপনাকে পলকদা। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পলক চট্টোপাধ্যায়। আপাতত যেমনটা জানা যাচ্ছে যে 1563 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এই 1563 জন পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে। ঠিক এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ঠিক কি বলেছেন শোনাবো। There is no corruption. ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है नीट के संबंध में। पिछले दिनों में नीट में आपकी जानकारी के लिए बताऊं 24 लाख स्टूडेंट्स अपियर करते हैं। अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है उसमें, ये लगभग 1550 स्टूडेंट की है और एक ग्रेटर क्वेश्चंस कुछ उठाए गए हैं। सरकार उसकी सामना करने के लिए उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता के साथ। এ বিষয়ে অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব তারা কি বলছেন অবশ্যই শুনবো। এ বিষয়ে আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তাঁদের ঠিক কি প্রতিক্রিয়া শুনুন। কেন্দ্রীয় সরকারের শাস্তির কি হবে? যে দপ্তর এই পরীক্ষা নিয়েছে সেই দপ্তরের জন্য কি শাস্তি বরাদ্দ হবে? এতগুলো ছেলে মেয়ে আবার একবার পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, আবার পরীক্ষার প্রস্তুতি নেবে, আবার পরীক্ষা দেবে এবং গোটা প্রক্রিয়াটা বিলম্বিত হবে। এরা যত তাড়াতাড়ি চিকিৎসক হতে পারত তার চাইতে অনেক বেশি বিলম্বে চিকিৎসক হবে। তাহলে যে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই পরীক্ষাটা নিল, সেই ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত, যাদের অপরাধে এত বড় কেলেঙ্কারি সংগঠিত হলো, সেই অপরাধীদের শাস্তির কি হবে? সেই অপরাধীদের শাস্তিদান না করলে পরে এই রায় অসম্পূর্ণ থেকে যায়। দুর্নীতি সে যেই করে থাকুক সেটা অন্যায়। দুর্নীতি রাম করলে অন্যায়,
আর শ্যাম করলে সেটা নেয়, এটা হতে পারে না। আমি শুধু সেই নেতাগুলোর মুখ মনে পড়ছে যারা রোজ বিজেপি রাজ্য অফিসে বসে, বর্তমানে বিজেপির সভা হচ্ছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন, বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রোজ গলা ছিঁড়া ফুলিয়ে বলতেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি গত 3 দিন ধরে ওনার একটা প্রেস কনফারেন্স দেখতে পেলাম না যেখানে উনি এটা বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি সেই সিপিএম নেতাদের মুখ দেখতে চাইছিলাম যে বিকাশ ভট্টাচার্যরা গলা ছিঁড়া ফুলিয়ে বলছেন যে সরকার দুর্নীতি করেছে। সরকার দুর্নীতি করলে 100 বার বলবেন, সেটা বলার অধিকার গণতন্ত্রে বিরোধী দলের আছে, কিন্তু এবেলা গলাটা শুকিয়ে যায় কেন? রাম আর বামের সেটিং আছে বলে? কারণ দুর্নীতিটা রামের সরকার করেছে বলে তখন গলা দিয়ে আওয়াজ বেরোয় না, তখন জনস্বার্থ মামলার বড় বড় ডায়লগ আসে।